সুন্দরবনের ইলিশ উৎসবে এসে যদি ইলিশ মাছই না খেলেন তাহলে আর কি করলেন। আর শুধু ইলিশ উৎসব নয়, ইলিশ উৎসবের পাশাপাশি এরকম সুন্দরবনের গভীর জঙ্গলের মাছ ধরারও সুযোগ পাবে। আমার কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগে, চারিদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। তো বন্ধুরা, এটাই দেখতে পাচ্ছ, এটাই হলো বাঘের খাঁচা। কেমন লাগলো দাদা? খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে। এদের আতিথ্যপনা দেখে মনে হচ্ছে যে এর আগে আসলে খুব ভালো করতাম। আস্তে আস্তে জঙ্গলের ভিতর যাচ্ছি। এই জাল ফেলা হয়ে গেল। বাপরে, কত কাঁকড়া! বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য হলো এই সুন্দরবন। ভারতবর্ষের মানচিত্রের ঠিক দক্ষিণ পূর্বে অবস্থিত এই সুন্দরবন প্রায় 10,000 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। একদিকে ডাঙায় বাঘের ভয়, অন্যদিকে জলে কুমিরের আতঙ্ক। সব মিলিয়ে রহস্য, রোমাঞ্চ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা সুন্দরবন শুধু একটা ভ্রমণ স্থল নয়, এটা একটা অভিজ্ঞতা। তবে বর্তমানে এই বর্ষায় শুরু হয়ে গিয়েছে সুন্দরবনের ইলিশ উৎসব। 2 রাত 3 দিনের সফরে থাকবে ম্যানগ্রোভের গভীর জঙ্গল ঘুরে দেখা, পরিবার কিংবা বন্ধু বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা, এলাহি সব খাওয়ার দাওয়ারের ব্যবস্থা এবং শেষের দিনে ছোট্ট ডিঙি নৌকা নিয়ে গভীর জঙ্গলে মাছ ধরতে যাওয়ার দুর্ধর্ষ অভিজ্ঞতা। কলকাতা থেকে কিভাবে যাবেন, কিভাবে পুরোটা ঘুরে দেখবেন, কোন সময়ে আসা সবচেয়ে ভালো, আর খরচই বা কেমন হবে, সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আমার বর্ষায় সুন্দরবন ভ্রমণ। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। আজ হলো জুন মাসের 2 তারিখ আর এখন ঘড়ি বলছে সকাল 7টা। এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে। গ্রীষ্মের শেষে বর্ষাকাল প্রায় আগত, আর এই বর্ষায় আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি সুন্দরবন। তার কারণ সুন্দরবনে শুরু হয়ে গিয়েছে ইলিশ উৎসব। আগেরবারও গিয়েছিলাম, তাই এবারেও যাচ্ছি। 2 রাত 3 দিন জলের উপর নৌকাতে বসে জমিয়ে খাওয়া দাওয়া, তার সাথে ঘুরে বেড়ানো, আলাদা একটা মজার ব্যাপার। এবার বলে রাখি, সুন্দরবন যাওয়ার জন্য আমাদের প্রথমে শিয়ালদা থেকে যেতে হবে ক্যানিং স্টেশন। তো এই শিয়ালদা থেকে কিন্তু সারাদিন ক্যানিং যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে। আমরা সকাল 7:42 যে ট্রেনটা, সেটাই ধরবো। তাহলে চলুন স্টেশনের ভিতর ঢোকা যাক, তাদেরকে টিকিট কাটতে হবে। এই হলো শিয়ালদায়ের সাউথ সেকশন। আমাদের ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। আজকে দেখছি প্রচুর মানুষের ভিড়, মনে হচ্ছে সবাই যাচ্ছে সুন্দরবন বেড়াতে। এই যে আমাদের ট্রেন কিন্তু স্টেশনে ঢুকছে। বাপরে, উঠে গেলাম ট্রেনে। বন্ধুরা, উঠে পড়েছি ট্রেনে। আজকে মোটামুটি দেখতে পাচ্ছি ট্রেন ফাঁকাই রয়েছে। তো শিয়ালদা থেকে কিন্তু ক্যানিং পর্যন্ত আমাদের পার হেড ভাড়া পড়েছে মাত্র 15 টাকা করে, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো। এখন সময় বলছে 7:45, আর আমাদের ট্রেন ছাড়লো কিন্তু শিয়ালদা স্টেশন থেকে। আমরা 3 জন রয়েছি, এবার আমি একা নয়, রয়েছে অপূর্ব, রয়েছে সমদীপ। তাহলে চলো একসাথে যাই সুন্দরবন। দুটো করে গামছা এক্সট্রা রাখি। নাবতে দিন আগে নাবতে দিন। বন্ধুরা, এখন সময় বলছে 8:55। অবশেষে আমাদের ট্রেন একদম রাইট টাইমে কিন্তু এসে দাঁড়ালো ক্যানিং স্টেশনে। আর স্টেশনে ঢোকার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি মানে প্রচুর মানুষের ভিড়, সবাই সুন্দরবনেই এসছে ঘুরবে বলে। তো চলুন স্টেশনের বাইরে আমরা একটু পর বার হব। যে 1 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে, এই দিক দিয়ে কিন্তু যে টিকিট কাউন্টার রয়েছে, সেখান দিয়ে বাইরে বার হওয়ার জায়গা রয়েছে। বন্ধুরা, স্টেশনের বাইরে বার হয়ে আসলাম, আর এবারে কিন্তু আমরা সুন্দরবনটা রাজলক্ষ্মী ট্যুরিজমের সাথে খুব ভালোভাবে ঘুরে দেখব। তো সেখান থেকেই কিন্তু আমাদের অটো পাঠিয়ে দিয়েছে, তো অটোতে উঠবো আর সেই অটো করে যাবো হচ্ছে গদখালি ফেরিঘাট অবধি। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম যে ম্যাজিক স্ট্যান্ড রয়েছে এদিকে, সেই দিকে। এদিকে অটো দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে কিন্তু লাইন দিয়ে ম্যাজিক রয়েছে। আমাদের এই ম্যাজিকটা রয়েছে, এই ম্যাজিক করেই কিন্তু একদম গদখালি যে ঘাট, সেই ঘাট অবধি যাবো। এবার বন্ধুরা, আপনাদের বলে রাখি, এর জন্য কিন্তু কোনো আলাদা ভাড়া রাখবে না, সবটাই কিন্তু আমাদের প্যাকেজের আন্ডারে। এখানে যত প্যাকেজ হয় সুন্দরবনের সমস্ত কিন্তু ক্যানিং থেকে শুরু হয়, আবার এই ক্যানিংয়ে এসেই শেষ হয়। এর জন্য কিন্তু কোনো এক্সট্রা ভাড়া রাখবে না, আপনারা যদি কোনো পার্সোনাল খরচা না করেন। তাহলে চলুন ভিতরে ওঠা যাক, আর এরপর যা হবে সবই আমি ধীরে ধীরে আপনাদের সাথে ভাগ করে নেব।
এটাই হলো বন্ধুরা মাতলা নদী। এখন বন্ধুরা ঘড়িতে সময় রয়েছে 11:17 আর এই মুহূর্তে আমাদের ম্যাজিক ভ্যান এসে দাঁড়ালো যে গদখালি ঘাট রয়েছে সেখানে। সুন্দরবনে ঢোকার জন্য কিন্তু দুটো ঘাট রয়েছে, একটা হচ্ছে গদখালি ঘাট, একটা সোনাখালি ঘাট। এই হচ্ছে ঘাট, দেখুন লেখা রয়েছে গদখালি যেটি। সবাই কিন্তু এসে সুন্দরবন বেড়াতে। এই হচ্ছে ঘাটের একদম সামনে চলে এসেছি। এইভাবে কিন্তু লাইন দিয়ে অনেক লঞ্চ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের কিন্তু ওইটা রয়েছে, তো সামনে এগিয়ে যাব। এমভি জয় বাবা ভোলানাথ, এটা আমাদের 2-3 দিনের ঠিকানা। এই হচ্ছে আমাদের বোট। এবার এভাবে কিন্তু সিঁড়ি রয়েছে, আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। আর এদিকটা দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে, নিচে ম্যাট আর কি পুরো দেওয়া রয়েছে সুন্দরভাবে। আর এখানেই কিন্তু সমস্ত খাওয়ার মানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট এখানেই। তো এখান থেকে কিন্তু চারিদিকের দারুণ ভিউ দেখতে দেখতে এনজয় কিন্তু হবে। তো এর নিচেও কিন্তু একটা জায়গা রয়েছে, আমরা তো উপরে আসবো একবার। নিচে চলুন ব্যাগ ট্যাগগুলো রাখা যাক, যা গরম, উফ পারা যাচ্ছে না। এই হচ্ছে নিচের জায়গাটা। এখন বন্ধুরা চলে এসেছি বোটের নিচে, আর বোটের নিচে কিন্তু এইভাবে বিছানা রয়েছে। আর বলতে বলতে কিন্তু মাজা দিয়ে গেছে। আচ্ছা, মানে এটা কি সবাইকে দেওয়া হয়? আচ্ছা, তো মাজাও দিয়ে গেল, এটা কিন্তু বেশ ভালো ব্যাপার, সবাইকে দেওয়া হবে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। তো যাই হোক, এখানে কিন্তু এইভাবে বিছানা রয়েছে। তো মানে বেশিরভাগ মানুষ তো ওপরেই থাকে, ওপরে এনজয় কিন্তু সবাই মিলে হই হট্টগোল হয়, কিন্তু নিচটা হচ্ছে রেস্ট নেওয়ার জন্য। আর নিচটা তো আপনাদেরকে সবটা দেখিয়ে দিলাম। আর এদিকে কিন্তু একটা বাথরুম রয়েছে সাইডে, আর এখানে একটা বাথরুম রয়েছে, দেখি বাথরুমটা। এই হচ্ছে বাথরুমটা, বাহ বেশ কিন্তু বড়সড় একটা বাথরুম। মানে এর ভিতরে যে এরকম বাথরুম আছে এটাই বড় ব্যাপার। এখানে জেট স্প্রে দিয়ে দিয়েছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। এদিকেও কিন্তু সেমভাবে আরেকটি বাথরুম রয়েছে। এখন চলে আসলো আমাদের লঞ্চের উপরটা, আর এই লঞ্চটা কিন্তু খুব বড়, মানে আগে এত বড় লঞ্চে আমি কখনো যাইনি, আগেও সুন্দরবন এসেছি। তো আজকে মোটামুটি আমরা 40 জন রয়েছি। অলরেডি কিন্তু সবাই ব্রেকফাস্ট সারছে বসে লাইন দিয়ে, বেশ ভালো লাগছে। আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক। ব্রেকফাস্টে লুচি আছে, আচ্ছা, দম আছে। এখন বন্ধুরা সময় বলছে ঘড়িতে 11:33। তো বসে গেছি কিন্তু ব্রেকফাস্ট করতে। তো আপনাদের তো দেখিয়ে দিলাম যে ব্রেকফাস্টে কী কী থাকছে আজকে। এখানে রয়েছে লুচি, রয়েছে আলুর দম, রয়েছে একটা মিষ্টি দিয়ে দিয়েছে। আর চাইলে কিন্তু আপনারা বারবার পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো এরকম লঞ্চের উপর উঠে ব্রেকফাস্ট করা কিন্তু মজাটাই আলাদা। সকালের ব্রেকফাস্ট হিসেবে আমার কাছে তরকারিটা বেশি ভালো লাগলো। এমনি লুচিও ঠিকঠাক আছে, লুচি আলুর দম যেমন হয় ওরকমই আর কি। এই হচ্ছে ডাস্টবিন, অবশ্যই কিন্তু ডাস্টবিনে ফেলবেন। আর একটাই কারণ সুন্দরবনকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই। সবে মাত্র ব্রেকফাস্ট করে উঠলাম, এখন প্রায় 12টা বাজতে যায়, মানে 12টা বাজতে 10 মিনিট বাকি। ঠিক 12টা বাজলেই কিন্তু আমাদের লঞ্চ ছেড়ে দেবে এই গদখালি থেকে। তাই তার আগে ভাবলাম একবার মানে কি রান্না হচ্ছে আজকে দুপুরে, কি কি মেনু থাকছে, একবার গিয়ে যে রান্নাঘর রয়েছে একদম নিচে, এর সাথেই কিন্তু রান্নাঘর রয়েছে, তো সেটা একবার দেখে নিই চলুন। এই যে রান্নাঘর রয়েছে, তো রান্না হচ্ছে দেখতে পাচ্ছি ভিতরে। কি রান্না হচ্ছে মাসি? ডাল, পেঁয়াজ ভাজা, কুমড়ো, আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের সরষে ইলিশ। আচ্ছা, সরষে ইলিশ থাকছে স্পেশাল। আর গলা চিংড়ি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কিন্তু পুরো মাছ ভাজা চলছে। এই হলো ইলিশ মাছের পুরো পেটি। কি চিংড়ি মাছ এটা? গলা চিংড়ি। আচ্ছা, বাহ, অনেক কিন্তু মেনু রয়েছে, মানে একেবারে এলাহি সমস্ত আয়োজন। এখন সময় বলছে 11:56, মানে প্রায় 12টা বাজার আগে কিন্তু আমাদের এই লঞ্চ ছাড়লো এই গদখালি ঘাট থেকে। অবশেষে বন্ধুরা আমাদের লঞ্চ ছেড়ে দিল গদখালি ঘাট থেকে। আর লঞ্চ ছাড়ার সাথে সাথেই কিন্তু একটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই নদীর উপর কিন্তু দূর রাত 3 দিন ভেসে বেড়াবো আমরা। আমরা এখন গোসাবার যে দ্বীপ সেখানে এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার যখন গোসাবায় আসেন, হ্যামিল্টন সাহেব যখন রবীন্দ্রনাথ ঠাকুরের নিমন্ত্রণ করেছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হ্যামিল্টন স্যারের সঙ্গে মানে যে জায়গায় ছিলেন সেই জায়গায় যাবো আমরা। সবাইকে বলছি বোটের নামটা মনে রাখবেন, বোটের নাম হচ্ছে বাবা ভোলানাথ। এই মুহূর্তে বন্ধুরা আমাদের লঞ্চ এসে পৌঁছলো ওসাবাতে। আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পরপর অনেক বোট দাঁড়িয়ে রয়েছে। তো এই সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। এখানে দুটো জায়গা দেখা রয়েছে আপনাদের, যেমন আমাদের যে বোট থেকে যিনি ছিলেন তিনি তো বলেই দিলেন যে এক হচ্ছে বেকন বাংলো, 2 হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। সব লোকজন কিন্তু সেই দিকেই যাচ্ছে। এই হচ্ছে বন্ধুরা বেকন বাংলো। তো এখানে কিন্তু এন্ট্রি ফি 10 টাকা করে পার হেড। আর এই হচ্ছে গেট রয়েছে, চলুন ভিতরে ঢোকা যাক। বাহ, জায়গাটা কিন্তু বেশ ভালো। এর আগেও আমি বেকন বাংলোতে এসেছি, তখন শীতকাল ছিল। তো
ভীষণ ভাল লাগছে। এখানে একটা কিন্তু ফাউন্টেন টাইপের আছে, ওইদিকে বোধহয় একটা ঘাট টাইপের আছে সামনে। এই হচ্ছে চারিদিকে পার্ক ঠার্ক, বাচ্চাদের কিন্তু সমস্ত স্লিপ দেখতে পাচ্ছি রয়েছে। এখানে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, ওই যে এই হচ্ছে বুদ্ধ মূর্তি রয়েছে। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটাই হলো বেকন বাংলো। এখানে সিঁড়ি করা রয়েছে এইভাবে। এই হচ্ছে বাংলোর ভিতরটা, লাইট জ্বলছে একটা ভিতরে। ঠিক 1932 সালে স্কটিশ সমাজসেবী হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। তো এই বাংলোটাই কিন্তু সেই বাংলো যেখানে তিনি এক রাতের জন্য কিন্তু ছিলেন। তো এই হচ্ছে পুরো বাংলোটা, অনেকে কিন্তু দেখতে আসছে। আর এই পুরো বাংলোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি, বেশ সুন্দর। আর এইখানে এটা হচ্ছে আর একটা ঘর, সামনের দিক থেকে এটা হচ্ছে আর একটা ঘর। আর এই বাংলো থেকে কিন্তু বাইরে বার হয়ে রয়েছে এই রবীন্দ্রনাথের একটা বড় মূর্তি। ছোট্টখাট্ট একটা পার্ক মতো রয়েছে, তো বাচ্চা কাচ্চা ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে আসলে কিন্তু ভালোই লাগবে। আর পিছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রবীন্দ্রনাথ আর হ্যামিল্টন সাহেবের কিন্তু একটা মূর্তি রয়েছে একদম বাংলোর সামনেই। এটা হচ্ছে এই জায়গার বাজার, সমস্ত কিছু কিছু দোকানপত্র রয়েছে এখানে। এই মুহূর্তে এসে পৌঁছালাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। এই হচ্ছে মেন গেট, একদম সোজা রাস্তা চলে যাচ্ছে সাহেবের বাংলোর দিকে। এই হচ্ছে বন্ধুরা এসে পৌঁছালাম যে হ্যামিল্টন সাহেবের বাংলো রয়েছে, এই হচ্ছে বাংলো। আর দেখুন মানে কি বুদ্ধি, এখানে যেহেতু বন্যা হয় এর জন্য কিন্তু অনেকটা উঁচু করে এই বাংলো তৈরি হয়েছে। আর সামনে রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠে যেতে হবে। ও বাবা, এ তো লক করা, আগে তো ভিতরে ঢুকতে দিত, এখন দেখছে ঢুকতে দেয় না। যাই হোক, এই হচ্ছে মোটামুটি বাংলো। এটা হ্যামিল্টন সাহেবের বাংলো। আর আমরা যেটা একদম প্রথমে দেখেছিলাম সেটা হচ্ছে বেকন বাংলো। তো সাহেব কিন্তু এখানে বেশ অনেক দিন এসে থেকেছিলেন, বেশ ভালো লাগছে। আজকে একটু গরম পড়েছে কিন্তু এরকম হেরিটেজ বাংলো, আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, তার সাথে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আপনারা যারা আগামী দিনে আসছেন অবশ্যই কিন্তু এই দুটো জায়গায় আসতেই পারেন। আমরা তো বন্ধুরা দুটো বাংলোই দেখলাম, কিন্তু আর একটাও কিন্তু এখানে সাইট সিনের মধ্যে একটা জায়গা রয়েছে, সেটা মানে বেশিরভাগ লোক দেখায় না, মানে একেবারে দেখায় না বলতে গেলেই চলে। তো সেটা হচ্ছে এখানে কিন্তু জাগ্রত মা কালীর একটা মন্দির রয়েছে। তো এই হচ্ছে সেই মন্দিরটা। তো আপনারা আসলে কিন্তু অবশ্যই মাকে দর্শন করে যেতে পারেন। আচ্ছা, এটা সবে ভালো হবে তো? হ্যাঁ দিও। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা আখের রসই দরকার ছিল, পুরো মন জুড়িয়ে গেল। তো বন্ধুরা বেশ অনেকক্ষণ হলো আমাদের কিন্তু বোট ছেড়ে দিয়েছে, আর দুর্দান্ত লাগছে। চারিদিকে কিন্তু ম্যানগ্রোভের জঙ্গল, তার মাঝখান দিয়ে যে নদী, সেই নদীর উপর দিয়ে কিন্তু বোট একেবারে নিজের স্বগতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর বলতে বলতে কিন্তু হাতে চলে এসছে এরকম হচ্ছে গরম গরম আমুদি মাছ ভাজা। এই হচ্ছে লিকার চা। এখন বন্ধুরা প্রায় 2:30 বাজতে যায়, আর আমাদের বোট কিন্তু যত সামনের দিকে এগোচ্ছে জঙ্গল কিন্তু ততই বাড়ছে। এই যে দেখুন একদম কিন্তু মানে আমাদের বোট এই জঙ্গলের পাশ দিয়ে একদম সামনের দিকে এগিয়ে চলেছে। এটা কিন্তু পুরো কোর ফরেস্ট, মানে প্রচুর কিন্তু ঝিঝির আওয়াজ, পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। আর জাল দেওয়া যাতে মানে কোনো বন্য পশু আর কি এদিকে না আসতে পারে। কেমন লাগছে দাদা? খুবই ভালো লাগছে। এখন পর্যন্ত আমরা যতটা ঘুরলাম, হ্যাঁ খুবই ভালো লাগছে। অলরেডি কিন্তু বন্ধুরা খেতে বসে পড়েছি, সকলে মিলিয়ে একেবারে জমিয়ে আজকে লাঞ্চ হচ্ছে। তো অপূর্ব রয়েছে, আর এদিকে রয়েছে আমাদের সৌমদীপ। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরবেলার হচ্ছে মেনু। এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, এখানে পাঁপড় ভাজা রয়েছে, স্যালাড দিয়ে দিয়েছে, মাছের মাথা দিয়ে একটা সবজি রয়েছে, এখানে রয়েছে গলদা চিংড়ি বড় সাইজের। আর যেটা ছাড়া কিন্তু ইলিশ উৎসব কমপ্লিট হয় না সেটা হলো রয়েছে ইলিশ মাছ, আমাকে 2 পিস দিয়ে দিয়েছে। আজকে তো অনেক ধরনের মেনু রয়েছে। আর সবচেয়ে বড় কথা মানে একদিকে যেমন ইলিশ উৎসবে প্রচুর ধরনের মানে এত ধরনের রান্না থাকে, আর তার সাথে সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে এরকম জলের উপর ভেসে ভেসে কিন্তু আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। একদিকে ম্যানগ্রোভের জঙ্গল ওই যে দূরে দেখা যাচ্ছে, আমরা একদম নদীর উপর ভেসে চলেছি। সামনে দিয়ে প্রচুর কিন্তু অনেক লঞ্চ যাচ্ছে, মানে আমাদের মতো যারা এসছেন, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত, মানে জমজমাট ইলিশ উৎসব বলতে গেলে। তো একবার খেয়ে বলি কেমন খেতে। খাওয়া দাওয়া ভালো, মানে যেমন হয়ে থাকে আপনারা আসলে কিন্তু আপনাদের ভালোই লাগবে। এছাড়াও রয়েছে এই সাইজের কিন্তু গলদা চিংড়ি, এটাও কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের।
আর এখানে রয়েছে কিন্তু এই এক পিস ইলিশ মাছ দিয়েছে আর এই এক পিস ইলিশ মাছ দিয়েছে। তো এখানে আপনারা যত চাইবেন ততই পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। এই মুহূর্তে বন্ধুরা এসে পৌঁছালাম হচ্ছে ওয়্যাক্স পোল একটা জায়গায়, মানে এটা বলে ওয়্যাক্স পোল ঘাট বলে এটাকে। এই যে দেখুন সামনে লেখা রয়েছে, এটাও কিন্তু সুন্দরবন টাইগার যে রিজার্ভ তার আন্ডারেই, ঠিক আছে। তো এখানে মন্দির রয়েছে 3টে, এই হচ্ছে 3টে মন্দির দেখতে পাচ্ছেন একসাথেই রয়েছে। এই যে মন্দির দেখছেন, প্রথমে দেখছেন শিব মন্দির, শিব চতুর্দশীতে পূজা হয়। আর এই মায়ের পূজা হয় পয়লা মাঘে, বনদেবী পূজা। আর এপাশে বজরংবলী পূজা রামনবমীতে পূজা হয়। আমি এখানকার পূজারী, আমার নাম হচ্ছে সত্যদল ঘোষাল, আর পরিচালনায় সুন্দরবন টাইগার ক্যাম্প। যারা সনাতনী তাদের কাছে বনদেবী, আর যারা মুসলিম তাদের কাছে বনবিবি। এই মন্দিরে যিনি পুরোহিত ছিলেন তার কাছ থেকে বনবিবি মাছ সম্পর্কে তো কিছুটা ইতিহাস জানলাম। আর এই জায়গাটা কিন্তু সত্যি খুব পিসফুল, মানে চারিদিকে নদীর ঠান্ডা হাওয়া, ম্যানগ্রোভের জঙ্গল, একদিকে মন্দির, সত্যি মানে একটা মানে এই জায়গায় একটা শান্তি অনুভূত হবেই। যাই হোক, আজকের মতো এটাই আমাদের শেষ জায়গা ছিল দেখার মতো। এরপর সোজা যাওয়া আমাদের হোটেলে। আমাদের হোটেল হচ্ছে পাখিরালয় নামক একটা জায়গায়। এখন ঘড়ি বলছে বিকেল 4:37, আর আমরা কিন্তু এসে পৌঁছালাম পাখিরালয়তে। এখানেই আমাদের হোটেল রয়েছে। এই দেখুন লঞ্চ থেকে কিন্তু সকলের নামছে এক এক করে। আর এই রাস্তা রয়েছে, দুই দিকে ম্যানগ্রোভের জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা। রয়্যাল বেঙ্গল কুত্তা, অপূর্ব কি বলছে রয়্যাল বেঙ্গল কুত্তা। যাই হোক, চলুন হোটেলের দিকে যাওয়া যাক। এই হচ্ছে মার্কেট এরিয়া, অনেক কিছু কিন্তু বিক্রি হচ্ছে। তো আমি সন্ধ্যেবেলায় আসবো, এখন আর দেখাচ্ছি না সেরকমভাবে। এই হলো হোটেল বন্ধুরা, এটাই হলো আমাদের আগামী 2 রাতের হোটেল, হোটেল রাজলক্ষ্মী। মানে আমরা যে ট্যুরিজমের সাথে এসেছি এটা কিন্তু ওনাদের নিজেদের হোটেল, তাই কিন্তু আপনাদের কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে নেই। তো বেশ সুন্দর হোটেল। এখন ঝটপট ডকুমেন্টস দিয়ে চেক ইন সারবো, তারপর একেবারে রুমে যাবো। এখানে কিন্তু অনেক ধরনের রুম রয়েছে, নন এসি থেকে শুরু করে এসি সব ধরনের রুম রয়েছে। তাহলে চলো আগে রুমে যাওয়া যাক। একেবারে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম, আর এই হচ্ছে আমাদের এবারে সুন্দরবনের রুম। এই হচ্ছে রুম, বাহ বেশ সুন্দর সাজানো গোছানো একটা রুম। এইদিকে একটা বেড রয়েছে, কিং সাইজের বেড, এদিকেও একটা কিং সাইজের বেড রয়েছে। আর একেবারে যদি সোজা এগোই, এখানে একটা মিরর দিয়ে দিয়েছে, টেবিল দিয়ে দিয়েছে, এখানে চেয়ার রয়েছে। মানে একটা রুমে যা থাকা উচিত সবই কিন্তু রয়েছে। এখানে এক্সট্রা প্লাগ পয়েন্ট দিয়ে দিয়েছে, মানে সমস্ত কিছু কিন্তু রয়েছে। এদিকে ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে টাওয়াল। এক কথায় সুন্দর সাজানো গোছানো পয় পরিষ্কার একটা রুম। আর এই রুমের সাথে বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছ এসিও দিয়ে দিয়েছে। আমরা যেহেতু এসি রুম নিয়েছি, তো এই রুমের সাথে এসিও রয়েছে। আমরা এদিকে আমাদের সমস্ত ব্যাগপত্র রেখে দিয়েছি, এখানে ডাস্টবিন রয়েছে। এবার চলুন বাথরুমটা একবার দেখে নেওয়া যাক। এই হলো এই রুমের বাথরুম, বাহ বেশ পয় পরিষ্কার বাথরুম দেখতে পাচ্ছি। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে বেসিন দিয়ে দিয়েছে, মিরর রয়েছে। অপোজিট সাইডে রয়েছে শাওয়ারের ব্যবস্থা, এখানে কল ঠল বালতি মগ যা বাথরুমে থাকে সমস্ত কিছুই কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু গরম জলের সমস্ত ফেসিলিটি পেয়ে যাবেন। এখন তো গরমকাল, লাগবেই না, তো শীতকালে যারা আসছেন আপনারা কিন্তু এর ব্যবহার করতে পারেন। এছাড়াও কিন্তু অল আউট দিয়ে দিচ্ছে এখানে, যেহেতু মশার উপদ্রব রয়েছে। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব, অনেকটাই দেরি হয়ে গেছে। সন্ধ্যাবেলায় কিন্তু মজমস্তি হবে, একটু বাজারের দিকেও যাবো হাঁটতে হাঁটতে। তাহলে চলুন সন্ধ্যাবেলা কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজতে চললো প্রায় মানে সন্ধে 7টা মতো। তো এখন উঠে পড়েছি বেশ খানিকটা রেস্ট টেস্ট নিয়ে। আর আমাদের দরজায় কিন্তু ঠক হলো, আর তারপরে আমাদের দাদারা দিয়ে গেল গরম গরম চাউমিন। কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে বলে। তো এই চাউমিন কিন্তু আপনারা আসলে আপনারাও পেয়ে যাবেন। ঠিকঠাক খেতে, মানে ঠান্ডা গেছে বলে এখন আর ভালো লাগছে না, বাট এমনি সময় তো ভালোই লাগবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ঝুমুর নাচও হয়, আজকে কিন্তু সেটা হচ্ছে না। আর এইটার জায়গায় কিন্তু কালকে সেই ঝুমুর নাচটা হবে। তো আজকে আমরা এমনি মার্কেট আশপাশে একটু ঘুরে দেখবো। আর এসে গেছে হচ্ছে বাঘের দুধের কফি। বাঘের দুধের কফি, বাপরে। এখানকার দাদারা বলছি নাকি এটা বাঘের দুধের কফি। যাই হোক, মজা করছিল, ভালো বানিয়েছে কফিটা। এখন প্রায় ঘড়িতে বাজতে চললো রাত 8:30 মতো। আর আমাদের হোটেল থেকে আমি বেরিয়ে পড়লাম একটু এই আশপাশটা ঘুরে দেখতে। তো এর সামনে কিন্তু লোকাল মার্কেট রয়েছে, বিভিন্ন ধরনের সাজানো গোছানো জিনিসপত্র থেকে শুরু করে এই সুন্দরবনের মধু সব কিছু কিন্তু পাওয়া যায়। এরকম কিন্তু অনেক দোকানপত্র রয়েছে, বাঘ মামা কিন্তু সামনে বসে রয়েছে। এই হচ্ছে অনেক কিছু কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি, সাজানো গোছানো জিনিসপত্র থেকে শুরু করে। কত করে মধু দাদা?
আচ্ছা, খোলসে ফুলের মধু যেটা এখানে আবার দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি হচ্ছে সুন্দরবনের। এখন বন্ধুরা সময় বলছে রাত 9:30, তো ডিনারের জন্য কিন্তু অলরেডি ডাক এসে গেছে। এখন যাচ্ছি নিচে ডিনার সারবো বলে। এখন বন্ধুরা নিচে চলে আসলাম আর আমাদের কিন্তু ডিনার চলে এসছে। আজকের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন, এই হচ্ছে চিলি চিকেন রয়েছে। তো টেস্ট করা যাক একবার। এক কথায় কিন্তু বেশ সুন্দর সমস্ত অ্যারেঞ্জমেন্ট, সকলে মিলে একসাথে কিন্তু আমরা খেতে বসেছি। রাতের খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা চলে আসলাম আমাদের হোটেল রুমে। আর এখনও কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়বো, তার কারণ কালকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে হবে। কালকে আমাদের জঙ্গল সাফারি রয়েছে, আমরা জঙ্গল সাফারিতে কিন্তু অনেকগুলো জায়গা আমরা ঘুরে দেখবো। তাহলে চলুন, আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট, টাটা। একসাথে বললাম গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো আমাদের সুন্দরবনে দ্বিতীয় দিন। এখন সময় বলছে 8:30। এখন যাচ্ছি হচ্ছে আমাদের লঞ্চের দিকে। আজকে আমাদের জঙ্গল সাফারি রয়েছে। এই হচ্ছে আমাদের লঞ্চ, এখান দিয়ে এখন যেতে হবে। আজকে বন্ধুরা দেখবো বেঙ্গল টাইগার। কে কে? ইনি হলেন আমাদের সব থেকে ছোট সদস্য। হাই, হ্যালো। অবশেষে বন্ধুরা লঞ্চ ছেড়ে দিল। আর আজকে আমরা জঙ্গল সাফারির মাধ্যমে যে সুন্দরবনের যে কোর ফরেস্ট এরিয়া, সেটা কিন্তু খুব ভালোভাবে দেখব। সেখানে অনেক ওয়াইল্ড লাইফ দেখতে পাওয়া যায়। এবার দেখা যাক বাঘ মশাইকে দেখা যায় কিনা, সেটা আলাদা কথা। বন্ধুরা দারুণ লাগছে। এখন আমরা জঙ্গলের মধ্য দিয়েই যাচ্ছি, এক পাশে জঙ্গল। আর বলতে বলতে কিন্তু পেয়ে গেছি আজকে সকালবেলার ব্রেকফাস্ট। রয়েছে হচ্ছে লুচি, এখানে একটা হচ্ছে ছোলার তরকারি। তো এই হচ্ছে আজকে মোটামুটি ব্রেকফাস্ট। আর একটা মিষ্টিও রয়েছে দেখতে পাচ্ছি। ভালো। সাধারণত আমরা সজনেখালি যাই মানে সেকেন্ড দিনে, কিন্তু এখন যেহেতু জোয়ার অনেকটা বেশি, এর জন্য আমরা কিছু সজনেখালি আর সুধর্ণখালিটা এখন দেখছি না। এখন আমরা সোজা চলে যাব দোবাকির দিকে। তো সেখানে গিয়ে আবার দেখে আমরা উল্টো ফিরবো, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। আপনাদেরকে তো প্রথমে বলেছিলাম যে সজনেখালি আমরা যাচ্ছি না। তার হচ্ছে একটা রিজন হচ্ছে যে ওখান থেকে এখন পারমিশন কিন্তু হচ্ছে না। আগে ওখান থেকে কিন্তু পারমিশন হয়ে যেত। এখন এই যে এই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস রয়েছে, এখান থেকেই এখন প্রথমে পারমিশন নিয়ে তারপর যেতে হয় সবকটা জায়গায়। বলতে গেলে আমাদের যে সজনেখালি, সুদর্ণখালি, দোবাকিতে যে 3টে স্পট আছে না, হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু মেন কিন্তু ফরেস্ট। আচ্ছা আচ্ছা। এইখানে হচ্ছে কি যাবতীয় মানে অফিসের এর নাম কি জায়গাটার? এইটার নাম হচ্ছে বিদ্যা ফরেস্ট। আচ্ছা, বিদ্যা ফরেস্ট। বাঘের যদি কোনো কিছু যদি সমস্যা হয়, বাঘ হয়তো জাল ছিঁড়ে দিয়েছে, বাঘ হয়তো চিল্লামিল্লি করছে, চিল্লাচ্ছে জোরে জোরে, এইখান থেকে কিন্তু যাবে। কিন্তু সজনেখালি, সুদর্ণখালি ওরা কিন্তু আসবে না। আচ্ছা, মানে এটাই মেন অফিস বলতে গেলে। এটাই মেন অফিস। আচ্ছা, বাঘের খাঁচা এগুলো? মানে এর ভিতরে বাঘ থাকে? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এইটা এখানে ছাগলটা দিয়ে এর ভিতরে টোপ রাখা হয়, ঠিক আছে? ও বন্ধুরা, এটাই দেখতে পাচ্ছ, এটাই হলো বাঘের খাঁচা, রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা এটাই। কি চা এসছে? হরিণের দুধের চা? বাবা, আগের দিন বাঘের দুধের চা দিয়েছে, আজকে হরিণের দুধের চা। কি করে চালাতে হয়? যেদিকে ঘোরাবে সেদিকে যাবে, মোটামুটি বোটকে স্ট্রেট করতে হবে। এদিকে ঘোরা যাবে, এইদিকে ঘুরে যাচ্ছে, তখন এইদিকে পাঠিয়ে বোটটাকে মাথা থেকে সোজা করতে হবে। আচ্ছা, মানে এটা এদিকে দিলে এটা এদিকে যাবে? হ্যাঁ। আচ্ছা, দাঁড়াবো তো দেখি। বন্ধুরা প্রথম এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। এর আগে একবার চালিয়েছি যদিও, ঠিক আছে, বেশ ভালো লাগছে। সামনে একবারে পুরো নদী আর হাওয়া লাগছে, চালাতে একটা মজা আছে। এটা কি? এটা হচ্ছে স্যার আছে যে ভেজ পকোড়া। আজকে ভেজ পকোড়া। আচ্ছা, ভেজ পকোড়া দিয়েছে গরম গরম। এটা হচ্ছে 5 রিভার জংশন। এটা এইদিকে আছে বড় গাজীখালি, ওদিকে আছে বেব বেঙ্গল, এদিকে ঝড়খালি, ওটা নদীটা গেছে হেড়োভাঙা, এদিকে গেছে বিদ্যাধরী, তার পাশ দিয়ে মাতলা চলে গেছে। এই হচ্ছে 5 রিভার জংশন। এই জায়গাটার নামটা কি? এটা পঞ্চমুখানি নদী। এখানে দেখা যায়, এটা একদম তো কোর এরিয়ার মধ্যে আমরা ঢুকে চলে এসেছি প্রায়। একটু পরে আমরা দোবাকি খালে ঢুকে যাব। ওখানে দোবাকি ক্যাম্প আছে, ওয়াচ টাওয়ার আছে, একটা মিষ্টি জলের পুকুর আছে, ওটা দেখতে পাবেন। আমরা কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছে যাবো।
বন্ধুরা এই মুহূর্তে রয়েছে একদম পঞ্চম খাড়ির উপর। এখানে কিন্তু ঢেউ অনেকটাই বেশি, নৌকা কিন্তু এরকম করে যাচ্ছে, জল ছিটকাচ্ছে প্রচুর। তো এখানে কিন্তু একদম সাবধানে থাকতে হবে জায়গাটায়। এই মুহূর্তে বন্ধুরা এসে পৌঁছালাম দোবাকি ক্যাম্পে, যেখানে এতক্ষণ ধরে আসলাম। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু আসতেই সময় লাগলো। আর এখন কিন্তু ঘড়িতে সময় বলছে 12টা বেজে 17 মিনিট। হাঁটতে বন্ধুরা চলে আসলাম একটা ওয়াচ টাওয়ারে, দুদিকে নেট দেওয়া। আর এই হচ্ছে সামনে ওয়াচ টাওয়ারে, দেখো ওপরে ওঠা যাক, চলুন। এই যে ওয়াচ টাওয়ারটাই দেখুন, এই সমস্তটাই কিন্তু একদম ম্যানগ্রোভের জঙ্গল, মাঝখানে মিষ্টি জলের হ্রদ। এখানে কিন্তু বাঘ জল খেতে আসে। এখানে যত দূর চোখ যায় শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল। তো এখানে কিন্তু বাঘ মাঝে মাঝে দেখা যায়। এখানে একটা মিষ্টি জলের হ্রদ রয়েছে, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। কি দেখতে পেয়েছিস? হাঁস? হ্যাঁ, ওটা হাঁস। এখন আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এই দুদিকে হচ্ছে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে এরকম জাল দেওয়া। একটা কথা আমি বলতে চাই, আপনারা পাহাড়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা কিন্তু পাবেন 3 দিন থাকলে, আর এখানে 3 দিন কেন 7 দিন থাকলেও বাঘের দেখা পাবে না। সেটাই। আমার কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগে, চারিদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি, মানে নেট দেওয়া রয়েছে, কিছু হবে না। আর এই দেখুন রাস্তাটা, বহু পর্যটক এসছে। এটা লাল কাঁকড়া, এই ধরনের কাঁকড়া কিন্তু সমস্ত এখানে দেখতে পাওয়া যায়। আর এইসব ম্যানগ্রোভ অরণ্যের দেখুন সমস্ত শ্বাসমূল, ঠেসমূল সমস্ত কিছুই দেখা যাচ্ছে এখান থেকে। আগেরবার যখন এসেছিলাম এখানে কিন্তু অনেকগুলো হরিণকে জল খেতে দেখেছিলাম, বাট এখন এত গরম পড়েছে কোনো প্রাণীকে কিন্তু দেখতে পাচ্ছি না এইবার। আর এখানে একটা জিনিস আমার নজরে এলো, যে সুন্দরবন নাম যেখান থেকে এসছে সুন্দরী গাছ, তো এই সুন্দরী গাছ কিন্তু এই জায়গাটায় রয়েছে। এই যে এই জালের ভিতর থেকে দেখুন দেখা যাচ্ছে, আমি যতটা চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি, ওই যে ওইগুলো হচ্ছে সুন্দরী গাছ। এরকম একটা সুন্দরী গাছ কিন্তু সজনেখালিতেও রয়েছে। তো আমি তো এখন সজনেখালি যাইনি, তো অবশ্যই গেলে দেখিয়ে দেবো সেই সুন্দরী গাছ, একদম কাছ থেকে দেখানো যায়। এখন সময় বলছে প্রায় 1টা বেজে 53 মিনিট, প্রায় দুপুর 2টো বাজতেই যায়। আর আজকে কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আজকেও কিন্তু ইলিশ রয়েছে, কারণ আমরা ইলিশ উৎসবে রয়েছি। তো কী কী রয়েছে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, ডাল, পাঁপড় দিয়ে দিয়েছি 2 রকমের। এখানে রয়েছে হচ্ছে দই কাতলা রয়েছে, এটা হচ্ছে ইলিশ ভাপা। এখানে এক ধরনের সবজি, স্যালাড রয়েছে, আর এর হচ্ছে চাটনি রয়েছে। তো মোটামুটি সমস্ত কিছুই কিন্তু এটা হচ্ছে সেকেন্ড দিনের লাঞ্চ। তাহলে চলুন বেশি দেরি না করে খাওয়া শুরু করা যাক, অনেকটা বেশ বেলা হয়ে গিয়েছে আর খুব জোর খিদে পেয়ে গেছে। কেমন লাগলো দাদা? খুব সুন্দর, মানে সমস্ত রান্না বান্না ভালো হয়েছে? সমস্ত রান্না সুন্দর হয়েছে। কেমন লাগলো? ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো। খুবই ভালো। এবার আমার ফার্স্ট টাইম সুন্দরবন ট্যুরে। আচ্ছা, ফার্স্ট টাইম এসেছেন? হ্যাঁ, এবার এদের আতিথ্যপনা দেখে মনে হচ্ছে যে এর আগে আসলে খুব ভালো করতাম। মিস করেছি এতদিন না এসে। ট্রাই করবো সেকেন্ড। ভালো লেগেছে আন্টি? খুবই সুন্দর হয়েছে। মানে সমস্ত রান্না বান্না ঠিকঠাক ছিল? হ্যাঁ, সবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ভালো লেগেছে, চাটনিটা খেতে বেশি ভালো লেগেছে। আচ্ছা। অ্যাভারেজ, অ্যাভাব অ্যাভারেজ। বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন সকলে মিলে বসেছি, আড্ডা দিচ্ছি। আর চোখ কিন্তু সোজা জঙ্গলের দিকে, কারণ সবাই বলছে নাকি বাঘ দেখা গেলে দেখা যেতে পারে, কিন্তু আমি জানি যে এখানে কিন্তু বাঘ 99.9% দেখা যাওয়ার চান্স নেই। এই সময় ইলিশ উৎসব, এত গরম থাকে, বাঘ আসার কোনো চান্স থাকে না মোটামুটি। তো 1% হচ্ছে আপনার ভাগ্য, বাঘ দেখলে দেখতেও পারেন, সেটা হচ্ছে খুবই রেয়ার। ঠিক আছে, তো আমি বলবো আপনারা ইলিশ উৎসবে আসুন, জমি খাওয়া দাওয়া করুন, জায়গা দেখুন, ব্যাস আর কিছু চাই না, তারপর বাড়ি চলে যান। বন্ধুরা চলে আসলাম সুধর্ণখালি। দেখুন লেখা রয়েছে সুধর্ণখালি বিট, এটাও কিন্তু রিজার্ভ ফরেস্টের আন্ডারেই পড়ছে। একদম দেখুন ঢোকার সাথে সাথেই রয়েছে মা বনবিবির মূর্তি। এই যে মা বনবিবি দক্ষিণ রায় রয়েছে, আর এখানে সমস্ত কিন্তু ইতিহাস লেখা রয়েছে। এই সুধর্ণখালিতে কিন্তু ম্যানগ্রোভের মধ্যে যতগুলো ম্যানগ্রোভ গাছ হয় মোটামুটি সব ধরনের কিন্তু ম্যানগ্রোভ গাছ রয়েছে। আর এখানে যত রকমের ম্যানগ্রোভ গাছ রয়েছে প্রত্যেকটা গাছের নিচে তাদের নাম সহ সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। দেখুন, এই দেখুন সমস্ত নাম লেখা রয়েছে। এটা যেমন গর্জন গাছ,
এটা এক ধরনের গাছ। এগুলো দেখুন শ্বাসমূল আর কি, যে মূলগুলো নিচ থেকে ওপরের দিকে ওঠে সেগুলো হচ্ছে শ্বাসমূল, আর যে মূলগুলো ওপর থেকে নিচে আর কি যায় সেগুলো হচ্ছে ঠেসমূল। অনেক ধরনের তো গাছপালা দেখলাম। আর এই দেখুন সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এখানে সুন্দরবনের ম্যাপটা কিন্তু খুব সুন্দর করে দেখানো রয়েছে। তো এই ম্যাপ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন কোন জায়গাগুলো দেখলাম। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ওপরটা, দেখেছেন? মানে যতদূর চোখ যায় শুধু ম্যানগ্রোভের জঙ্গল, তাছাড়া আর কিছুই চোখে আসছে না। আর সামনে কিন্তু রয়েছে মিষ্টি জলের একটা হ্রদ। এই যে খালগুলো দেখতে পাচ্ছেন, যখন জোয়ার হয় তখন কিন্তু পুরো জল ভরে যায়, তো তখন কিন্তু বাঘ আসে মিষ্টি জলের জন্য। তো তখন এই মিষ্টি জলের পুকুর থেকে জল খেয়ে আবার বনে চলে যায়। আর দেখা যাচ্ছে কিনা জানি না, নিচে কিন্তু অসংখ্য লাল কাঁকড়া মানে পুরো ভর্তি রয়েছে। এবার নিচে চলে আসলাম, আর নিচের জায়গাটা অনেকটা এইরকম, ঠিক আছে? এখানে কি কি জন্তু দেখা যায় সমস্ত কিছু লিস্ট দেওয়া রয়েছে। যাই হোক, বাঘের দর্শন তো এই যাত্রায় হলো না, কিন্তু এখানে একটা দারুণ জিনিস যেতে পেয়েছি। দেখুন, হ্যালো বাঘ মামা, বাঘ মামা দর্শন পেয়ে গেছি। এখন বন্ধুরা সময় বলছে সন্ধে ওই 7:10 মতো। এসে রুমে রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে ঘুম ভাঙলো এই ঝুমুরের গানের তালে। তো বাইরে চলুন দেখাচ্ছি আপনাদের কি গান হচ্ছে। এই দেখুন বাইরে থেকে আওয়াজ পাওয়া যাচ্ছিল, এখানে নাচ গান কিন্তু চলছে, দারুণ। নিচে বেশ সুন্দর নাচ গান হচ্ছে, চলুন। এটা কি চিকেন পকোড়া? আচ্ছা দাও, এই চিকেন পকোড়া। আপনারাও আসলে আপনারাও সন্ধ্যার স্ন্যাক্সে চিকেন পকোড়া পেয়ে যাবেন। এখন বন্ধুরা ঘড়িতে বাজতে চললো রাত 9:30 মতো, আর চলে এসেছি রাতের খাবার সারতে। আর এখানে দেখো, এখানে রয়েছে সৌম্যদীপ, এখানে রয়েছে অপূর্ব, আর এই যে আসছে ডাল ভাত রয়েছে। আর আজকে যেটা সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে রয়েছে মাটন, ঠিক আছে? আর সেখানে স্যালাডও দিয়ে গেছে। বন্ধুরা মটনটা তো খেলাম, মটনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। মানে এরকম মটন কিন্তু আমি আগেও সুন্দরবনে এসেছি, এতটা ভালো কিন্তু মটন আগে আমি দেখিনি। তো এটা কিন্তু আনলিমিটেড নয়, এটা কিন্তু লিমিটেড। এমনি সব কিছু সমস্ত রান্নাবান্না কিন্তু ভালো হয়েছে। রাতের খাবার শেষ করে বন্ধুরা চলে আসলাম হচ্ছে রুমে। কালকে সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠতে হবে, একটা স্পেশাল জায়গায় যাব। তো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের সুন্দরবনের শেষ দিন। আর আমরা কিন্তু আজকে একটু অন্য রূপে বেরিয়ে পড়েছি। এই দিনটা সাধারণত সবাই বাড়ি ফিরে যায় সাইট সিন করতে করতে, কিন্তু আমরা ভাবলাম সুন্দরবনকে একটু অন্যভাবে ঘুরে দেখব। মানে একেবারে সুন্দরবন যাকে বলে, যেটা আগে কখনো কোনো ভিডিওতে ইলিশ উৎসবের সাথে আপনারা দেখেননি। আর আমরা এখন সবাই যাচ্ছি কোথায়? জঙ্গলে মঙ্গল করতে, মানে মাছ ধরতে। মাছ কাঁকড়া যা পাই, দেখা যাক কি কি পাওয়া যায়। বাঘ পেলে বাঘও ধরে নাও। যাই হোক চলুন, সামনে কিন্তু আমাদের ডিঙি নৌকা রয়েছে, সেই নৌকা করে যাব জঙ্গলের ভিতরে একদম মাছ ধরতে। এই হলো হচ্ছে আমাদের নৌকা, খুব এক্সাইটেড লাগছে, নতুন রকম অভিজ্ঞতা আজকে হতে চলেছে। নৌকায় ওঠা যাক। এই কিন্তু নৌকা ছেড়ে দিল আমাদের ঘাট থেকে। এই হচ্ছে জাল, মাছ ধরার জন্য কিন্তু পুরো রেডি। এই হচ্ছে জাল, পুরো নিজের হাতে বানানো তো একদম। আর এদিকে দেখতে পাচ্ছেন কাঁকড়া, এদিকে সরঞ্জাম আমাদের কাছে পুরো রেডি। আচ্ছা, আমরা কাঁকড়া ধরতে চলে যাচ্ছি একদম। আর আমাদের এই যে ব্যাগে আছে চার আছে। আমরা এখন একদম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। হাই হ্যালো, এখন আমাদের নৌকা ঢুকছে একদম জঙ্গলের ভিতর। আস্তে আস্তে জঙ্গলের ভিতর যাচ্ছি, মানে দেখা যাক কি কি পাওয়া যায়, কি কি মাছ পাই, মানে সবই তো দেখাবো। আর দুর্দান্ত লাগছে, মানে এরকম অভিজ্ঞতা সত্যি আগে হয়নি। অপূর্ব কেমন লাগছে বলো? অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। মানে সুন্দরবন এলে এরকম অভিজ্ঞতাগুলো একবার করে করবেন। করবেন, একদমই তাই। এই জাল ফেলা হয়ে গেল। না মাছ নেই। মাছ উঠেছে? দেখুন বন্ধুরা কত বড় সাপ। ওই দেখুন ওই দেখুন এই জায়গাটায়। বাপ রে, কত কাঁকড়া! এরা সবাই 3 জন মিলে ধরে এনেছে।
আমি কাকা ব্যাগে ভরছিলাম। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা আজকে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরতে বেরিয়েছিলাম, মানে চিরাচরিত সুন্দরবনকে বাদ দিয়ে একদম নতুনভাবে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তো মাছ পাইনি, তার কারণ জোয়ারের জল কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল, কিন্তু কাঁকড়া প্রচুর পরিমাণে পেয়েছি। আপনাদেরকে তো দেখিয়ে দিলাম, মানে পুরো গেছো কাঁকড়া যাকে বলে। কিন্তু এই যে আপনারা যারা ইলিশ উৎসবে আসতে চাইছেন, তো এর প্যাকেজ কি রয়েছে আসুন আপনাদেরকে বলে দিই। তো বন্ধুরা সবই তো তোমাদের দেখিয়ে দিয়েছি। এবারের আমাদের সুন্দরবন সফরে কিন্তু সমস্তটাই মানে আমি এসেছি রাজলক্ষ্মী ট্যুরিস্টের সাথে। তো মানে অপূর্ব অভিজ্ঞতা। তো সামনে রয়েছে আমাদের দাদা। তো দাদা মোটামুটি তো ইলিশ উৎসব বলতে গেলে জমজমাটিভাবে শুরু হয়ে গেছে। তো আপনাদের এখানে কি প্যাকেজ রয়েছে? এখন আমাদের সবচেয়ে ধামাকা অফার হচ্ছে 2500 টাকা রেট। মানে এত কমে? এত কমে, 2 রাত্রি 3 দিন ক্যানিং থেকে ক্যানিং, পিক আপ অ্যান্ড ড্রপ পাবেন। খাওয়া দাওয়া, ইলিশ বিরিয়ানি থেকে শুরু করে, থাকা থেকে শুরু করে, জঙ্গল সাফারি থেকে শুরু করে সব কিছু, এভরিথিং সব কিছু পাবেন। মানে এর মধ্যে ইনক্লুডেড? এর মধ্যে ইনক্লুডেড। 1 টাকা বেশি লাগবে? 1 টাকা বেশি লাগবে না। আমরা ভিডিওতে যা দেখিয়েছি সবই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর একটা কথা সেটা হচ্ছে এসি আর নন এসি একটা দেখলাম ব্যাপার, তো ওইটার কি ব্যাপারটা রয়েছে? এসি সাধারণত প্যাকেজগুলো নন এসি হয়ে থাকে। এবার কেউ যদি এসিতে কনভার্ট করতে চায় তার জন্য পার নাইট একটা রুমে চার্জ আছে সেটা 500 টাকা। আচ্ছা, ধরুন একটা রুমে 4 জন থাকবে, সেক্ষেত্রে পড়ছে আপনার 125 টাকা করে পার হেড। এবার যখন 2 জন থাকবে রেটটা বেড়ে যাবে, কিন্তু পার নাইট ওই হচ্ছে আপনাকে 500 টাকা চার্জ হবে সেটা। আচ্ছা। তো সমস্ত কিছু আপনারা জানিয়ে দিলাম। এই স্ক্রিনের উপর ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে ফোন করে অবশ্যই কিন্তু ইলিশ উৎসবে চলে আসুন সুন্দরবন ইলিশ খেতে। হাই, হ্যালো, হাই। এখন সময় বলছে বিকেল 4টে। আমি চলে এসেছি ক্যানিং স্টেশন, ফিরছি সুন্দরবন থেকে। তো আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আর নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।